সিবিসিএস সিস্টেমে যারা হিস্ট্রি জেনারেল দেখেছো সেমিস্টার 5-এ ডিএসই A2 যাদের এই পেপারটি রয়েছে তাদের জন্য আমি এই ভিডিওতে আলোচনা করছি লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিছু সাজেস্টিভ প্রশ্ন এবং কোনটি বেশি গুরুত্বপূর্ণ, কোনটি আসার সম্ভাবনা বেশি, সবটাই আলোচনা করে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে পারো। তোমাদের 20 মার্কসের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট তোমাদের 65 মার্কসের কোয়েশ্চেন। 20 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো আলোচনা করছি। তার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তুমি আগেই পেয়ে যাবে। এছাড়া তোমরা বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দিও এবং লাইক করতে প্লিজ ভুলে যেও না, তাহলে আমিও উৎসাহিত হয়ে তোমাদের জন্য পরিশ্রম করে তৈরি করে দেব। একের দাগের প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। রাইট অ্যান এসে অন ইউনিফিকেশন অফ ইটালি। কোয়েশ্চেন নাম্বার 2, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসী রাজত্বের গুরুত্ব লেখো। What was the importance of the reign of terror in the history of France? Question number 3, জার্মানিতে নাৎসিবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো। Discuss the causes of the rise of Nazism in Germany. Question number 4, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? Why did the Industrial Revolution first take place in England? Question number 5, ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সীমাবদ্ধতা আলোচনা করো। ডিসকাস দ্য ফাংশনস এন্ড লিমিটেশনস অফ দ্য ফ্রেঞ্চ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ 1871 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা যায় কিনা আলোচনা করো। ডিসকাস whether the period from 1871 to 1914 can be called the age of imperialism. এই 6টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা দুটো কোয়েশ্চেন অতি অবশ্যই পরীক্ষাতে পেয়ে যাবে, তাই বারবার করে প্রতিটি প্রশ্ন ভালোভাবে তৈরি করো। তার মধ্যে একের দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো, ইম্পর্টেন্ট। 3-এর প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জার্মানিতে নাৎসিবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো। এবং 5-এর দাগের প্রশ্নটিও ইম্পর্টেন্ট, ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সীমাবদ্ধতা আলোচনা করো। এবার 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধ কতটা দায়ী ছিল? হাউ ডিড দ্য কন্টিনেন্টাল সিস্টেম expedite the fall of Napoleon? Question number 2, 1830 সালের জুলাই বিপ্লব সম্পর্কে লেখো। Discuss the causes and consequences of the July Revolution of 1830. Next question, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। Discuss the causes of First World War. Question number 4, ইতালির ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? How will you explain the rise of fascism in Italy? And the last question is very very important, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। Discuss the contribution of philosophers to the French Revolution. এখন 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেটি আলোচনা করছি। রক্ত ও লৌহ নীতি কি? Describe blood and iron policy. Very very important. Next question, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি ছিল? Write the social causes of French Revolution. Question number 3, Ames telegram কি? What was the Ames telegram? Question number 4, মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? What is meant by the Metternich system? Question number 5, নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি কি? Write about Nazi Soviet non-aggression pact. Question number 6, ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রে কতটা দায়ী করা যায়?
হাউ ফার was the Bourbon monarchy responsible for the French Revolution? লাস্ট কোয়েশ্চেন, কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কি বোঝো? হোয়াট ইজ মিন্ট বাই দ্য টার্ম ইউটোপিয়ান সোশিয়ালিজম? প্রতিটি বাছাই করা প্রশ্ন, এগুলোর মধ্যে তোমরা 100% কমন পাবে, এটুকু বলতে পারি, কারণ বিগত বছরগুলিতে যে সমস্ত সাজেশন দিয়েছিলাম 100% কমন পেয়েছি, তোমরা অনেকেই দেখেছো। আবার কেউ কেউ রিকোয়েস্ট করেছিলে প্রশ্ন ডিএসই A2 প্রশ্নের সাজেশন দেবার জন্য, সেই জন্য লাস্ট মিনিট হিসেবে আবার একবার তোমাদের সামনে তুলে ধরলাম। সবশেষে মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, আর অন্তত একটা লাইক করে আমাকে উৎসাহিত করবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।